নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আপনারা প্লিজ দেখতে থাকুন। তো এখানে আমি 4 টেবিল স্পুন আমুল দুধ নিয়ে নেব। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। 1 চামচ ময়দা দিলাম, 1 চামচ সুজি দিয়ে দেব, বেকিং সোডা অল্প একটু দিয়ে দিলাম, 1 চামচ ঘি দেব, দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব, মেখে নেব ভালো করে। অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন এরকম আমার মাখাটা হয়েছে। তো মেখে কিছুক্ষণ রাখবেন, 10 মিনিটের মতো, দেখবেন এইরকম ডো একটা হয়ে যাবে। তো হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, ঢাকার পরে শক্ত হয়ে যাবে। আর আপনারা ভাবছেন হয়তো এইটুখানিতে কটা মিষ্টি হবে, তো বন্ধুরা অনেকগুলোই মিষ্টি হবে। আপনারা দেখতে গোল গোল করে আমি গোলাপ জামুন করে নেব। এই যে আমার একটা হয়ে গেছে, আমি এইরকম করে সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা আমার সবগুলো কড়া তৈরি করা হয়ে গেছে। এবার কড়ায় আমি 1/2 গ্লাস জল দিলাম, 1 বাটি চিনি দিচ্ছি, দিয়ে একটা শিরা করে নেব। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম, ফাটিয়ে নিয়ে দিয়েছি এলাচটা। আমার চিনির শিরাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যে মিষ্টিগুলো আমি তৈরি করে রেখেছিলাম গোলাপ জামুন, সেইগুলো অল্প আঁচে ভালো করে ভেজে নেব। তো আমি খুন্তি দিয়ে নাড়লাম না, যদি ভেঙে যায় সেই জন্য। তো আমি একটু সাঁড়াশি দিয়ে কড়াটা নাড়িয়ে দিলাম, তারপর খুন্তি দিয়ে দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে নিলাম। তো আমার গোলাপ জামুনগুলো প্রায় হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি এইগুলো তুলে নেব। তুলে নিয়ে যে মিষ্টি শিরাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। কত সুন্দর দেখতে লাগে দেখুন বন্ধুরা, যত সুন্দর কিন্তু দেখতে লাগে তার থেকেও বেশি ভালো খেতে লাগে। তো আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুব সুন্দর হয় খেতে। তো আমি এখানে বন্ধুরা আপনারা যত বেশি চাপা দিয়ে এটা রাখবেন অনেকক্ষণ ভালো এটা হয়। দেখুন বন্ধুরা এখানে আমার অনেকক্ষণ ছিল যেহেতু চাপা দেওয়া, সেই জন্য কত সুন্দর হয়েছে দেখুন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে বানিয়ে খান। বড় দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।